তো গল্পটি শুরু হয় চায়নার অনেক ছোট্ট একটি শহরে, যেখানে আমরা লি নামক একজন ব্যক্তিকে দেখতে পাই। লি চায়নার অনেক বড় একটি আইটি কোম্পানিতে চাকরি করে এবং তার পজিশনও ছিল অনেক ভালো। লির খুব সুন্দর একটি পরিবার আছে, ভালো স্যালারি, ভালো বাড়ি, খুবই সুন্দর একটি ওয়াইফ এবং কিউট একটি মেয়েও আছে। অর্থাৎ তার লাইফে যেন কোনো সমস্যাই ছিল না, তার লাইফ ছিল একদম পারফেক্ট। লির ওয়াইফের নাম ছিল ম্যারি এবং মেয়ের নাম ছিল জেমি। লির বিয়ের প্রায় 15 বছর সময় পার হয়ে গিয়েছে, কিন্তু এখনও লি এবং তার ওয়াইফের মধ্যে ভালোবাসা ঠিক আগের মতোই আছে। লির পরিবারে তার মা বাবাও রয়েছে, আর তারা সবাই অনেক বড় একটি অ্যাপার্টমেন্টে থাকে। লি অনেকদিন ধরেই চাইছিল এই অ্যাপার্টমেন্টটি চেঞ্জ করতে এবং আরও একটু ছোট অ্যাপার্টমেন্ট নিতে, কারণ তাদের পরিবারের মানুষ অনুযায়ী অ্যাপার্টমেন্টটি অনেক বড়। কিন্তু লিয়ের বাবা এতে মোটেও রাজি ছিল না, কারণ তার এই অ্যাপার্টমেন্টটি অনেক বেশি পছন্দ। তো এবার লি প্রতিদিনের মতোই তার পরিবারের সঙ্গে ব্রেকফাস্ট করে এবং সে দ্রুত তার অফিসের জন্য বেরিয়ে যায়। প্রতিদিনের মতোই রাস্তাঘাটের ভিড় ঠেলে সে কোনো মতে দ্রুত তার অফিসে গিয়ে পৌঁছয় এবং আজকের প্রজেক্টের উপর কাজ করতে শুরু করে। লিয়ের সঙ্গে সবকিছুই সাধারণ একটি দিনের মতোই হচ্ছিল, তবে কিছুক্ষণ পরেই দেখা যায় যে অফিসের কনফারেন্স রুমে অনেক বড় একটি মিটিং রাখা হয়েছে এবং হঠাৎ করে লিকে সেখানে ডেকে আনা হয়েছে। লি সবসময়ের মতো মিটিংটিকে একটি সাধারণ মিটিংই মনে করছিল, কিন্তু আজকে কোম্পানির সিওর কথা শুনে সে তো একদম চমকে ওঠে, কারণ কোম্পানির সিও তাকে বলে যে তাকে আজকে চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে। একথা শুনে লিয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে তখন এর কারণ জানতে চায়। সিও তখন তাকে জানায় যে তাদের কোম্পানির নিয়ম অনুযায়ী লিয়ের বয়স 40 বছর পার হয়ে গিয়েছে, এজন্য তাকে রিটায়ার করা হচ্ছে। তবে লি যখন এই চাকরিটিতে জয়েন হয়েছিল তখন এখানে 40 বছর বয়সের কোনো লিমিটই দেওয়া ছিল না। আর এই ব্যাপারে লি যখন প্রতিবাদ করতে যায় তখন সিও তাকে বলে যে লি এখন তাদের কোম্পানির জন্য কোনো কাজের নয়, বরং সে তাদের কোম্পানির বোঝা, তাই এই বোঝা তারা আর টানতে পারবে না। অথচ একসময় এই কোম্পানির সমস্ত সাকসেসফুল কাজগুলো লি সম্পূর্ণ করে কোম্পানিটিকে অনেক উঁচু পর্যায়ে নিয়ে গিয়েছে, অথচ আজকে তাদের স্বার্থ ফুরিয়ে যাওয়ার পর তারা লিকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। লি তখন তাদের কাছে অনুরোধ করছিল যাতে করে তারা তার চাকরিটি নিয়ে না নেয়, কিন্তু সিও এখানে তাকে অনেক আজে বাজে কথা বলে। সে বলে যে তাকে তো এই কোম্পানি থেকে আরও অনেক আগে বের করে দেওয়া উচিত ছিল, কারণ সে অনেক বড় পদে রয়েছে, যেখানকার স্যালারিও অনেক বেশি। কিন্তু এখন তারা এমন একজন জাপানি ক্যান্ডিডেটকে খুঁজে পেয়েছে যে কিনা লিয়ের পোস্টেই অর্ধেক স্যালারিতে কাজ করবে, আর সে লিয়ের চাইতেও অনেক ইয়াং, তাই সে লিয়ের চাইতেও বেশি কাজ করতে পারবে। তাহলে তারা লাভ না করে লস করতে যাবে কেন? তাই লিকে তারা বেরিয়ে যেতে বলে। এসব কথা শুনে লি প্রচণ্ড রেগে যায়, আর সে সেখানে ভাঙচুর শুরু করে দেয়, কারণ লি তার জীবনের 15টি বছরে কোম্পানির পেছনে ব্যয় করেছে এবং সে দিনরাত কঠোর পরিশ্রম করেছে কোম্পানিটিকে বড় করার জন্য।